আজ তো মকর সংক্রান্তি, পিঠে বানাচ্ছ তো সবাই? তোমরা কি কি পিঠে বানাচ্ছ কমেন্ট করে জানিও। কিন্তু দেখো, আমি আজকে এখানে বানাবো পুর পিঠে আর পাটিসাপটা। তবে আমি এখানে পুর পিঠের রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম, তারপর প্রথমটাতে একটু চিনি দিয়েই ছাই মারছিলাম। তো কালারটা আসেনি বলে আমি পরে আরও একটু গুড় অ্যাড করলাম যাতে সুন্দর একটা কালার আসে। তারপর চালের গুঁড়ির সাথে অল্প একটু নুন আর গরম জল দিয়ে আমি চালের গুঁড়িটাকে মেখে নিয়েছি। তো ওটাকে কিন্তু ভালোভাবে একটু থেসে নিতে হবে বা দেবে নিতে হবে, যে যেটাই বলো। তো তারপর দেখো, আমি এখানে এই যে পিঠেগুলোকে, আমি খুব একটা ভালো পিঠে বানাতে পারি না, তবে যেটুকু বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি ওই যে চালের গুঁড়িটা থেকে যে আটাটা মাখিয়েছিলাম, তো ওই আটাটাকে ছোট্ট ছোট্ট করে মন্ড করে নিয়েছিলাম। তারপরে আর এই যে নারকেলের পুরগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। বাঙালিদের কাছে পুর পিঠে রেসিপিটা এমন কোনো ব্যাপারই না। তবে আমি তো অন্য দেশে, তাই অন্য দেশে থেকেও যে পুর পিঠে বানাচ্ছি বা সমস্ত উপকরণগুলো আমার হাতের সামনে পেয়েছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমারই পাশে একজন থাকে, ও এসেছিল কিচেনে। পিঠে বানাতে বানাতে ওর সাথেই গল্প করতে করতে বানাচ্ছিলাম। ওরা কর্ণাটকের, ওরা মালয়ালি। আর ওদের তবে এই পিঠেগুলো বানায়, কিন্তু নামগুলো বিভিন্ন ধরনের। ওদের মালয়ালি ভাষাতে যে সমস্ত নামগুলো বলেছিল, ওগুলো না অনেক কঠিন কঠিন নাম, আমার পক্ষে মনে রাখা সম্ভব না। তো যাই হোক, তো একই রকমভাবে ওরাও বানায়। ও বলছিল যে এগুলোকে ওরা মানে এরকমভাবে বয়েলডও করে আর ফ্রাইও করে, মানে পুর পিঠেগুলোকে নাকি ফ্রাইও করে, তবে নামগুলো ডিফারেন্ট ছিল। তো দেখো, আমি এখানে এই যে কুকারের ওপর একটা ঝাড়ি বসিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো অলমোস্ট আমার পিঠে ডান। তোমরা কে কী পিঠে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।